কোনোদিন অটাসাসিনোফিলিয়ার নাম শুনছো? Autosassinophilia. বেসিক্যালি এটা হচ্ছে মানসিকভাবে এক ধরনের গুরুতর অসুস্থতা বা প্যারাফিলিয়া, যেখানে একজন ব্যক্তি নিজেকে মেরে ফেলার ঝুঁকি নেয়, যার ফলে সেই ব্যক্তি তৃপ্তি পায়। সাউন্ডস রেডিকুলাস, তাই না? এখন তোমরা বলতে পারো ভাই এটা ইম্পসিবল, কেই বা গ্র্যাটিফিকেশনে চলতে এত বড় একটা স্টেপ নেবে। বাট তোমরা জেনে অবাক হবা যে এরকম একটা সেম কেস দ্য ভিয়েতনামিজ বুচের ভিডিওতে দেখা যায়। অ্যান্ড বিলিভ মি, এই ভিডিওটা যতটা না দেখতে ভয়ঙ্কর, তার চেয়ে বেশি ভয়ঙ্কর বা বিজার হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড বা এর কাহিনী। তুমি আমার আগের রিল দেখে এর ফুল স্টোরিটা জানতে পারো, তবে আমি এখন একটু শর্ট করে বলি। তো 2025 সালে জুলাই মাসের শেষের দিকে এই ভিডিওটা টেলিগ্রাম চ্যানেলগুলোতে সার্কুলেট হওয়া শুরু করে। ভিডিওটাতে দেখা যায় একটা পুরুষ মানুষ যে কিনা ভিকটিম শুয়ে তার নিজের অস্ত্র শেক করতেছিল। যখন ক্লাইম্যাক্স পর্যন্ত চলে গেছিল তখন মুখ দিয়ে কিছু একটা বলার সাথে সাথে আরেকজন মানুষ এসে ক্লিভার দিয়ে ভিকটিমের গলা বরাবর 5-6 বার মারে, মেরে গলা থেকে আলাদা করে ফেলে। লেটার অন কিলার ভিকটিমের ফুল বডি করে ফেলে, দেন ভিকটিমের দিয়ে স্যুপ বানায়। তবে গুড নিউজ হচ্ছে কিলার ধরা পড়ে গেছে। আর কিভাবে যে ধরা পড়ছে, আরে বাপরে, অ্যাবসোলুট সিনেমা ভাই। আমি এতটুকুই বলতে পারবো, কারণ রিল হিসেবে অনেক বড় হয়ে গেছে, তার মধ্যে আবার রমজান মাস চলতেছে। আমারও ইচ্ছা ছিল এই ব্যাপারে আরও কথা বলতে, যেহেতু এটাকে বিশ্বের ফার্স্ট এভার স্নাফ ফিল্ম বলে। সো তোমরা যদি এই কেসের ব্যাপারে একটা লং ভিডিও চাও তাহলে কমেন্টে আমাকে জানতে পারো। আমি ইনশাল্লাহ রমজান মাসের পরপরই ভিডিও আপলোড করে দিব না। থ্যাংক ইউ।